আমি এক মেয়েরে ফোন দিলাম, ফোন দিয়া কইলাম, জান কেমন আছে? সে আমারে বললো, আজব তো কে? আর আমি বললাম, আমি তোমার জান। আস্তে আস্তে এক পর্যায়ে অনেক কথা হইলো। মায়েরা জিজ্ঞেস করলো যে কোন জন্মের জান আপনি? আমি কইলাম, আপনি রং নাম্বারের জান। আপনারা ভাবতে পারেন যে আমরা আবার মাইয়া করে ডিস্টার্ব করি রং নাম্বারে। না, আমরা কিন্তু এরম না, আমরা এরম না, বুঝতে পারছেন? আমরা ভুলেও এরম না ভাই। এই দৃষ্টিতে আমাকে দেখবেনই না, আমরা এর মধ্যে যাই না, আমরা এইগুলা কিছু জানি না। তোমার আমি ভালোবাসি, তুমি যতটুকু ভালোবাসো আমারে বাসো। আমি সত্যিই তোমারে ভালোবাসি যদি তুমি বাসো, আর যদি তুমি না ভালোবাসো বাকিটা ইতিহাস। আগে ভাবতাম কিভাবে পড়া ফাঁকি দেওয়া যায়, আর এখন ভাবি কিভাবে কষ্টের কাম থেকে দূরে থাকবো। আমার বন্ধু খাইছে, কি খাইছে জানেন? সেকা 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 খাইছে। দেখেন দেখেন অবস্থা কি। শক্তি যদি তোমার থাকে তাহলে টাকা থাকবে না, আর যদি টাকা থাকে শক্তি থাকবে না। হ ভাই, এটাই দুনিয়ার নিয়ম। আমার শক্তি আছে, টাকা নাই। যখন তুমি দেখবা তুমি আরেকজনের কেয়ার করতেছো, তখন তুমি এইটা শিখবা যে কেয়ার করলে অবহেলা করে, আর যখন তুমি অবহেলা করা শিখবা তখন দেখবা তোমায় কেয়ার করতেছে। এটাই ভাই ভালোবাসা। হাল তো ছাইড়িয়ে দিছিলাম, খালি শুধু আপনাদের কারণে ফিরে আইছি আবার। আমাকে একটু সাপোর্ট করবেন, আগায় দিবেন, আপনাদের পাশে সবসময় আছি। নিজের ঘরের মানুষ যদি দাম না দেয়, আর কার কাছে দাম চাইব? সফলতার পিছনে না দৌড়াইয়া টাকার পিছে দৌড়াও, সফলতা তোমার পিছে দৌড়াইবে। সফলতার পিছনে না দৌড়াইয়া কষ্ট করো, সফলতা তোমার পিছনে এমনিই দৌড়াইবে। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দেবা। সুস্থতার নিয়মত কি? অসুস্থ হইলে বোঝা যায়। কিছু বন্ধু হয় রক্তের চেয়েও আপন, সেটা আপনি বিপদে বললে বুঝতে পারবেন। একটা কথা শুনে রাখো, যেই দিন দেখবা তোমার হাতে টাকা নাই, পয়সা নাই, ওই দিন আশেপাশেও তাকে দেখো তোমার বন্ধু বান্ধবরাও নাই। দেখেন ভাই কি ভয়টা না পাইছে ভাই, দেখ টিকটকের মতন হইবে, বুঝছা? এনে একটু করলাম না ভাই দুটো খবর আছে। কি খবর? ভালোটা কম না খারাপটা? ভালোটা কম। বাসার থেকে বই দেখতে গেছে, তাহলে বলে আমার লাগবে। আগে খারাপটা শুনলাম, মানে তো না আমার লাগে না আব্বাই আর লাগে বই দেখতে গেছে। এই বড় লোকের বিরাট কারবার দেখছেন ভাই। একটা মানুষে খায়, খাইতে পায় না, আর এটা দেখছেন ক্রোকোডারে কিভাবে খাওয়াইতে আছে। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আজকে আমি আপনাদের একটা নতুন একটা জিনিস দেখাবো। বেশি বকবক করবো না, চলেন দেখে আসি আমরা। ফাইনালি আমি চলে আসলাম ওই জায়গাটায়, তো সবাই সাথেই থাকবেন। আর সাথে একটা পার্ক নতুন হয়েছে, কিছুদিন হয়েছে। তো এই জায়গায় এই 16 ডিসেম্বরের অনুষ্ঠান যা আছে এগুলো হয়। তো দেখতে থাকেন, আর আমিও ভাবলাম একটু ভাব নিয়ে নেই, সেই জন্য এরকম করলাম। আর এখন ফাইনালি যাব আমরা দেখতে। এইটা হইলো সেই জায়গাটা, যেটা হইলো আমি আজকে দেখাইতে চাইছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমার কপাল খারাপ, আপনাদেরকে আমি দেখাইতে পারলাম না, কারণ ভিতরে ঢুকে দেখাইতে পারলাম না। আজকে এটা বদ্ধ আছে, এই জন্য দেখাইতে পারলাম না ভিতরে ঢুকে। আর আমি যতটুকু পারতেছি ততটুকু, মানে গেটের ফাঁক দিয়া, এই যে দেখেন আপনারা। আমি ভাবলাম আমিও একটু সাথে থাকি, তাহলে হয়তোবা আপনাদের অনেক ভালো লাগবে। তো এই ফাইনালি আমার একটা বন্ধু, দেখেন কি অবস্থা হয়ে গেছে, অনেকক্ষণ হাঁটছি তো। দেখেন আমি দেখাই, এই যে আমার বন্ধুটা অনেক ক্লান্ত হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন, আর সবার জন্য দোয়া রইলো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।